হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টুম্পা কথা ব্লগ চ্যানেল। আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন ভিডিও। চলো তোমরা সাথে থেকো, অনেক অনেক সাপোর্ট করো, অনেক ভালোবাসা দিও এই কামনা করছি। বড়দের আশীর্বাদ নিয়ে, ছোটদের অনেক ভালোবাসা নিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো চলো দেখে নেওয়া যায়, রান্নাঘরে যাবো সোজা। তো চলো দেখো কী করছি। তো গাইস রান্নাঘরে চলে এসেছি। আজকে দেখো কি কি করব। এটা কিডুলি আর তোমার পুঁই শাক, মানে পুঁই ডাঁটা, আর তোমার আছে অল্প অল্প পুঁই শাক। তো এটা একটা সেদ্ধ করে নিয়েছি, কারণ না হলে একদম সেদ্ধ হতে চায় না কড়ায়। তার জন্য আলুটা কেটে রেখেছি, এটা ভাজবো, আর কুমড়োটা ভাজবো। আর এইদিকে পুঁই পাতা রয়েছে ধোয়া। তো এইটা একসাথে মিলে একটা চচ্চড়ি করবো নিরামিষে। কড়ায় তেল বসিয়ে দিয়েছি। একটু দেরি হয়ে গেছে আজকে, সকালে ভিডিও করছিলাম যার জন্য দেরি হয়ে গেছে রান্না বসাতে। তো তোমরা একটু সাপোর্ট করো। দেখছো তো একা হাতে সব কিছু করছি, আমাকে দেখা যায় না, মানে আমি কিন্তু ক্যামেরা করছি। আর একদিকে ক্যামেরা করে কড়ায় রান্না করা খুব চাপের হয়ে যায়। তো যার জন্য তোমাদের সবটা বোঝাতে কতটা পারি জানি না, দেখাতেও পারি না ঠিক মতন। তোমরা একটু যদি সাথে থাকো আমার তাহলে খুব উপকার হয়। মানে আশা ভরসা নিয়ে আমি ভিডিওগুলো করি, তোমরা একটু ভালোবাসা দিও। তো কুমড়োটা ভেজে নিচ্ছি, এবার আলুটা ভাজবো একটু পরে। কুমড়োটা ভেজে তুলে নেবো আমি। তো গাইস পুঁই শাকগুলো দিয়ে দিয়েছি, আর সেদ্ধ করা যেগুলো ছিল মানে এগুলো এখনও দিইনি, দেবো একটু পরে দেবো। যেহেতু এগুলো সেদ্ধ হালকা হয়ে গেছে সেই জন্য একটু পরে দেবো। কুমড়ো আলাদা করে রেখে দিয়েছি ভেজে, আর আলুগুলো ভেজে পুঁই পাতা আর এদিকে পেঁপে দিয়ে দিয়েছি। তো দেখো নিরামিষ চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে। একটু টাইম লাগলো, অনেকগুলো সবজি ছিল তো যার জন্য সেদ্ধ হতে একটু টাইম লেগেছে। তো ফাইনালি করে ফেললাম। এবার আমি মাছটা বানিয়ে নেবো, তাহলেই রান্না হয়ে যাবে আজকের মতো। তো মাছগুলো এবার ভেজে নেব। এই দেখো মাছগুলো নুন হলুদ মাখানো রয়েছে, এবার মাছগুলো ভেজে নেব। তো গাইস মাছগুলো তো ভাজা হয়ে গেছে, এবার মশলাটা করে নিচ্ছি। তো মাছের ঝালটা দেখো পুরো রেডি হয়ে গেছে। আজকে একটু অন্যরকমভাবে করলাম, টক দই দিয়ে খুব কমই করি আমি। তো আজকে মনে হলো যে করি, তো তাই ফাইনালি করলাম। তো গাইস রাতে রান্নাঘরে এসেছি কিছু রান্না করব বলে। তো কী কী করবো চলো দেখিয়ে দিই। অলরেডি আমার এখানে আলু ভাজাটা করে নিয়েছি। দেখো এই আলু ভাজা করি না, সরু সরু করেই কাটি, কিন্তু আজকে মনে হলো ভাত দিয়ে খাবো তো গোল গোল করে কেটে নিয়েছি। আর এখানে কুমড়ো ভাজা হয়ে গেছে, কালো কালো হয়ে গেল, যাই হোক কুমড়ো ভাজাটা হয়ে গেছে। আর এদিকে গাইস পটলটা ভাজতে দিয়েছি। দেখো পটলের তেলটা না কেমন কালো হয়ে গেছে, দেখো 4টে পটল, তার জন্য তেলটা কালো হয়ে গেল। তো এই তেলটা ফেলবো না, এই তেলে আবার এখানে উচ্ছে কেটে রেখেছি, মানে একসঙ্গে 4টে ভাজা হলো, আলু কুমড়ো পটল আর উচ্ছে। তো এই উচ্ছেটা ভাজা করে রান্নাটা শেষ করব। গাইস লাঞ্চ ডিনার নিয়ে বসে পড়েছি। তো চলো দেখো, এই দেখো
যে ভাজাগুলো করলাম ওইটা, রুটি আর ভাজায় চচ্চড়ি ছিল দিনের। এইটাই হচ্ছে আজকের ডিনার। তো গাইস, ডিনার করার পরে বাসন টাসন ধুয়ে তারপরে শর্ট ভিডিও বানাচ্ছিলাম, যার জন্য একটু লেট হয়ে গেল। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। আমার শর্ট ভিডিওগুলো আমি প্রতিদিন পাবলিক করছি, তো প্রতিদিন তোমরা প্লিজ সাথে থেকো, পাশে থেকো। রাত জেগে ভিডিও করি, কারণ সকালবেলায় আমার ভিডিও সবসময় হয়ে ওঠে না, তো রাতের দিকেই করি। চেষ্টা করি সকালের দিকে করার, কিন্তু হয়ে উঠছে না বলে কিছুদিন তো বেশ কিছুদিন ধরে কিছু ভিডিও তোমরা দেখে থাকবে যে রাতের দিকেই করছি, যদিও বোঝা যায় না। ইনডোরে ভিডিও করলে রাতের বা দিনে তোমরা বুঝবেই বা কী করে। তো যাই হোক, রাতে ভিডিও করছি, যার জন্য একটু দেরি হয়ে যায়। প্রতিদিন ঘুমোতে গেলে একটু দেরি হয়ে যায়, 4টে সাড়ে 4টে বেজে যায়। আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমিয়ে আবার উঠে পড়তে হয় 5টা নাগাদ। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা প্লিজ সাপোর্ট করো, পাশে থেকো, সাথে থেকো, অনেক অনেক ভালোবাসা দিও। নতুন করে কিছু তোমাদের বলার নেই, আমি তো একা সব করি, তোমরা সব জানো। তো যাই হোক, আজকের মতো টাটা।